রিয়েলমি জাস্ট লঞ্চ করলো রিয়েলমি C3 ফর বাংলাদেশ। অ্যাকচুয়ালি গত বছরে যে রিয়েলমি C2 ছিল সেটা সাকসেসর বলা যায়। রিয়েলমি C3 এর মধ্যে রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, তারপরে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, এছাড়াও পাওয়ার্ড বাই হচ্ছে হিলিও G70, যেটা বাজেট গেমিং বা এন্ট্রি লেভেলের গেমিং চিপসেট বলা যায়। তো হ্যালো ভিউয়ার্স, দিস ইজ মাহফুজ ফ্রম রিয়েলটেক মাস্টার। আজকে আমি আপনাদের সাথে ইন্ট্রোডিউস করাই দিব রিয়েলমি C3, যেটা বাংলাদেশে লঞ্চ হয়েছে, এবং এর ক্যামেরা পারফরমেন্স কেমন, এর ব্যাটারি ব্যাকআপ কেমন, এবং এর গেম প্লে টোটাল ডিটেলস নিয়ে আজকের ফুল রিভিউ। সো ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই যে সাবস্ক্রাইব বাটন আছে সেটা প্রেস করে দিবেন, সাথে যে বেল আইকন আছে সেটা প্রেস করে অল করে দিবেন, তাহলে নতুন যখন কোনো ভিডিও পাবলিশড হবে সেটা সবার আগে দেখতে পারবেন। সো চলুন ভিডিওটি শুরু করি। রিভিউ ভিডিওটি শুরু করার আগে আপনি যদি এর আনবক্সিং ভিডিওটি মিস করে থাকেন তাহলে এখানে লিঙ্ক আছে, ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক আছে, সেখান থেকে দেখে নিতে পারেন এর আনবক্সিং ভিডিও। সো চলুন আমরা আসলে এই রিভিউতে চলে যাই। ফার্স্টে আসি হচ্ছে এই লুক ওভারঅল হচ্ছে এটা দুইটা কালারে পাবেন, একটা হচ্ছে এই যে জাস্ট রেড টাইপের, আরেকটা হচ্ছে ব্লুইশ টাইপের। প্লাস্টিকই যদিও, চারদিকে প্লাস্টিক, তারপরে সামনে হচ্ছে গরিলা গ্লাস 3 প্রোটেকশন, এবং ব্যাক সাইডে যেহেতু প্লাস্টিক, এখানের মধ্যে দেখতে পাচ্ছেন যে কালার এবং হচ্ছে আপনার যে ক্যামেরা সেটআপ আছে সব কিছু মিলে যদি বলতে চাই যে ডিজাইন এবং এই প্রাইস রেঞ্জে, তাহলে আউট অফ 10-এ আপনি হচ্ছে 9 দিতে পারেন, বিকজ অফ হচ্ছে প্রাইস। রাইট নাও যখন ভিডিওটি পাবলিশ হচ্ছে, টাইম টু টাইম চেঞ্জ হতে পারে। বাংলাদেশে যে ভেরিয়েন্টটি লঞ্চ হলো সেটা কিন্তু 3GB এবং 32GB রোম, এবং মজার কথা হচ্ছে যে এর যে প্রাইস রেঞ্জ সেটা আমার কাছে পারফেক্ট মনে হয়েছে। এর প্রাইস হচ্ছে আপনার 10,990 টাকা, তার মানে হচ্ছে অ্যারাউন্ড হচ্ছে আপনি 11,000 টাকার মধ্যে কিন্তু এই ফোনটা পেয়ে যাচ্ছেন। এর মধ্যে রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, আপনি ব্যাক সাইডে পাচ্ছেন হচ্ছে 12 মেগাপিক্সেলের মেইন শুটার, তারপরে হচ্ছে 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সিং, 2 মেগাপিক্সেলের হচ্ছে ম্যাক্রো লেন্স, তার মানে মোটামুটি অ্যাভারেজলি বলা যায়। আর এর মধ্যে যে ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা ইউজ করা হয়েছে সেটা হচ্ছে 5 মেগাপিক্সেলের ক্যামেরা, এবং এর মধ্যে দেখতে পাচ্ছেন যে ড্রপ নচ, সো তার মানে মোটামুটি স্টাইলিশই বলা যায়। এছাড়াও কিন্তু বিগ একটা ডিসপ্লে, বিকজ অফ হচ্ছে 6.5 ইঞ্চ ডিসপ্লে, এবং তার সাথে কিন্তু অ্যাডজাস্ট রেখে আপনার হচ্ছে 5000 mAh এর ব্যাটারি। সো বুঝতেই পারছেন যে ওভারঅল যদি চিন্তা করতে যাই তাহলে একটা গুড প্যাকেজ। বাজেট ওরিয়েন্টেড যারা ফোন কিনতে চান তাদের জন্য গেমিং পারফরমেন্সও আপনি অনেক ভালো পাবেন, বিকজ অফ হচ্ছে হিলিও G70 গেমিং এর জন্য, এন্ট্রি লেভেলের জন্য বেস্ট বলা যায়। কিছুক্ষণ পরেই আমরা আসলে এর গেমিং টেস্ট দেখাবো যে আসলে কতটুকু হিট হয় না হয়, বা গেমের ক্ষেত্রে কোনো ল্যাগ দেয় কিনা। সো এবার আসি হচ্ছে এর যে সিকিউরিটি সিস্টেমের মধ্যে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের ক্ষেত্রে আপনি 100 টাইম ইউজ করলে আমরা 99% আপনার হচ্ছে মানে সাকসেস রেট পাচ্ছে, এবং মোটামুটি ইনস্ট্যান্টই বলা যায়। এছাড়াও এর যে ফেস আনলক সিস্টেমটা আছে সেটাও মোটামুটি ফাস্ট বলা যায়। একেবারে আপনি যদি সুন্দর করে সেট আপ করে নেন তাহলে সেই ক্ষেত্রে আপনি আসলে 90 থেকে 95% হচ্ছে অ্যাকুরেট রেজাল্ট পাবেন, এবং মোটামুটি ইনস্ট্যান্টই বলা যায়। বাট ডে লাইট ছাড়া মানে রাতের বেলা যদি ট্রাই করেন সেই ক্ষেত্রে একটু টাইম লাগতে পারে। সো এবার আসি হচ্ছে এর ডিসপ্লে নিয়ে। ডিসপ্লে কোয়ালিটি ইজ গুড, বিকজ অফ হচ্ছে 6.5 ইঞ্চ আপনি হচ্ছে ডিসপ্লে পাচ্ছেন, IPS ডিসপ্লে, যেটা হচ্ছে ফুল HD প্লাস। আউটডোরে যখন আপনি এটা দেখবেন ভিজিবল বলা যায়, এবং হচ্ছে এর ব্রাইটনেস কন্ট্রোলও ইজ গুড। এর সাইডের কিন্তু বেজেল নাই বললেই চলে আমার কাছে, মানে এই প্রাইস রেঞ্জের হিসাবে বিগ ডিসপ্লেই বলা যায়। নিচের স্পিকারের ক্ষেত্রে স্পিকারের কোয়ালিটি ইজ গুড বা ডিসেন্ট বলা যায়। মোটামুটি আপনার যদি নয়েজি প্লেস না হয় তাহলে সেই ক্ষেত্রে আপনি মোটামুটি শুনতে পারবেন, মুভি টুভি দেখার ক্ষেত্রে প্রবলেম হবে না। লাউড স্পিকার ইজ গুড। এছাড়াও চার্জিংয়ের জন্য পাচ্ছেন মাইক্রো USB পোর্ট, আমার কাছে মনে হয় যে টাইপ সি হলে ইজ গুড হতো। এর মধ্যে 4G ইউজ করতে পারবেন, একটা সিম আপনি 4G রাখলে আরেকটা 3G তে কনভার্ট করে রাখতে পারবেন। আবার সিম স্লট চেঞ্জ না করে আপনি চাইলে 3G to 4G আপনি কনভার্ট করতে পারবেন, মানে নেটওয়ার্ক সিস্টেমটা চেঞ্জ করতে পারবেন। সো এবার আসে হচ্ছে এর পারফরমেন্স। এর মধ্যে যেহেতু হিলিও G70 ইউজ করা হয়েছে, ডেলি টাস্কিং এর ক্ষেত্রে আপনি কোনোভাবেই ল্যাগ দেখবেন না, আমার কাছে মনে হয় না। হেভি টাস্কিং যদি করেন তাহলে সেই ক্ষেত্রে টুকটাক ল্যাগ দেখতে পারেন, বাট আমি এই পর্যন্ত যতটুকু ট্রাই করলাম 4-5 দিনে আমার কাছে কোনো ল্যাগ ফিল হয়নি। এবং মজার কথা হচ্ছে যে এটা গেমিং এর জন্য একটা এন্ট্রি লেভেলের চিপসেট, এবং এর মধ্যে আপনি আসলে ম্যাক্সিমাম সব গেমই খেলতে পারবেন। একটু পরেই গেম প্লে দেখাচ্ছি। এবং এর মধ্যে UI হিসাবে ইউজ করা হয়েছে Realme UI। কালার ওয়েস আমার কাছে তো কখনোই ভালো লাগতো না। Realme UI মোটামুটি বলা যায় যে একটা ক্লিয়ার অ্যান্ড্রয়েডের ফিল পাওয়া যায়, মোটামুটি বলা যায়, খারাপ না। যেহেতু নতুন এসেছে, কিছুদিন পরে অপটিমাইজ হয়ে গেলে হয়তো বা আপনি একটা বেস্ট সার্ভিস পেতে পারেন। এছাড়াও এর মধ্যে পাচ্ছেন আপডেট, মানে আউট অফ দ্য বক্সে আপনি Android 10। ব্যাটারি ব্যাকআপ নিয়ে, ব্যাটারি ব্যাকআপ অ্যারাউন্ড হচ্ছে আপনি স্ক্রিন অন টাইম আপনার আসলে ব্রাইটনেসের উপর ডিপেন্ড করে, কি কাজ করছেন সেটাগুলোর উপর ডিপেন্ড করে। অ্যারাউন্ড ধরে নেন যদি আপনি মোটামুটি হেভি ইউজার হন তাহলে 1.5 days আপনি অনায়াসে ব্যাকআপ পেয়ে যাবেন। আর যদি আপনি হচ্ছে মানে লাইট ইউজার হন তাহলে প্রায় 2 days আপ আপনি হচ্ছে ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন অনায়াসে। এই ক্ষেত্রে যদি আপনি মুভি টুভি দেখেন তাহলে সেই ক্ষেত্রে অনায়াসে 3-4টা মুভি আপনি শেষ করে ফেলতে পারবেন। টোটালটাই ডিপেন্ড করে ব্রাইটনেস কতটুকু দিয়ে দেখছেন, তারপরে হচ্ছে আপনার স্পিকার অন আছে কিনা, লাউডনেস কতটুকু, অনেক কিছুর উপর ডিপেন্ড করে। বাট আমার কাছে মনে হয় যে ব্যাটারি ব্যাকআপ আপনি পুরোপুরি স্যাটিসফাই হবেন। আউট অফ দ্য বক্সে যে 10 ওয়াটের চার্জার পাচ্ছেন সেটা দিয়ে আপনি এটা চার্জ দিলে অ্যারাউন্ড হচ্ছে 2 ঘন্টার মতো সময় লাগে এটা পুরোপুরি চার্জ হতে। সো এবার দেখি আসলে এর কিছু ক্যামেরা স্যাম্পল।
সো দেখতে পাচ্ছেন যে কিছু আউটডোরে ছবি আসলে মোটামুটি লাইটিং যদি ভালো থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনি মোটামুটি ডিসেন্ট ছবি তুলতে পারবেন। যদি চিন্তা করেন যে প্রাইস পয়েন্ট হিসেবে ইসোকে আপনি যদি দেখা গেছে যে এর যদি প্রোটেক্ট ছবি তোলেন তাহলে সেই ক্ষেত্রে ব্লারনেসটা অত বেশি পারফেক্ট না, তারপরেও আসলে এই প্রাইস রেঞ্জে ইজ গুড বলা যায়। এছাড়াও দেখতে পাচ্ছেন মোটামুটি ডিসেন্ট কোয়ালিটির আপনি হচ্ছে পিকচার তুলতে পারবেন এই মানে এই মোবাইল দিয়ে। ফ্রন্ট ক্যামেরার ক্ষেত্রে দেখতে পাচ্ছেন মোটামুটি ছবি তোলা যায়, খারাপ না। দেখা গেছে যে সাবজেক্ট ডিফাইন করা বা একটু তো কষ্ট হবেই, যাই হোক। ফ্রন্ট ক্যামেরা ছাড়া ব্যাক ক্যামেরা ডিসেন্ট বলা যায়, ফ্রন্ট ক্যামেরা চলে, বাট যদি ইনডোরে আপনি ইউজ করেন সেই ক্ষেত্রে আসলে তেমন কোনো পারফরমেন্সই পাবেন না। আমার কাছে মনে হয় ম্যাক্রো শটও মোটামুটি ডিসেন্ট, সব কিছু ওভারঅল মিলে ক্যামেরা পারফরমেন্স ইজ ডিসেন্ট। সো এই ছিল মোটামুটি ক্যামেরা স্যাম্পলের ক্ষেত্রে আমি জাস্ট বলবো যে ব্যাক সাইডের ক্যামেরা ইজ ফাইন, আর যদি আপনার হচ্ছে ফ্রন্ট সাইডের ক্যামেরা বলি তাহলে সেই ক্ষেত্রে আপনি আসলে ডিসঅ্যাপয়েন্টেড হতে পারেন। ফ্রন্ট ক্যামেরা আসলে তেমন একটা না, চলে, বাস ওকে বলা যায়, বাট লাইটের অনেক দরকার হয়, স্টেবল, মানে আপনি হচ্ছে লো লাইট পারফরমেন্সটা আসলে তেমন বলা যায় না। বাজেট ওরিয়েন্টেড ফোনের ক্ষেত্রে এটা আশা করা উচিত না। চলুন এবার আমরা আসলে গেমিং টেস্ট দেখাই যে এর আসলে গেমিং পারফরমেন্সটা কেমন। প্রথমেই পাবজি গেম দিয়ে শুরু, যেহেতু এটা অনলাইন গেমসও দেখতে পাচ্ছেন এখানে স্মুথে আলট্রা খেলতে পারবেন, তারপরে হচ্ছে বেসের মধ্যে খেলতে পারবেন হচ্ছে আলট্রা, এবং এইচডিতে খেলতে পারবেন হাই ডেফিনিশনে। মানে বুঝতেই পারছেন মোটামুটি ভালোই বলা যায় স্মুথে আলট্রা খেলাটাই আসলে নর্মালি সবাই প্রেফার করে, এবং আমার কাছে মনে হচ্ছে যে এটা কিন্তু আপনি হাই সেটিংসে ভালোই খেলতে পারবেন, কোনো প্রকার ল্যাগ ছাড়াই বলা যায়, একেবারে ল্যাগ নাই। টুকটাক মাঝে মধ্যে ফ্রেম ড্রপ দেখা যায়, কিন্তু আমি আসলে তেমন একটা ফ্রেম ড্রপ পাইনি। আমি দেখা গেছে যে আপনার এই গেম খেলার ক্ষেত্রে 2-3 ঘন্টা গেম খেলে দেখেছি হিটিং ইস্যু বললে নাই বললেই চলে, মোটামুটি একটু হিট হয়, এটা ডিপেন্ড করে। আমি যদিও আপনার হচ্ছে ওয়াইফাই ইউজ করে গেম খেলা মানে গেম প্লে করা হয়েছে, আর যদি আপনি ডাটা ইউজ করেন তাহলে সেই ক্ষেত্রে একটু হিট হতে পারে, বাট আপনি দেখতে পাচ্ছেন কোনো প্রকার তেমন একটা কোনো ফ্রেম ড্রপ কিন্তু নাই। আমি উড়াধুরা খেলতেছি, যদিও আমি তেমন একটা ভালো খেলতে পারি না, অনেকে নুক বলবেন বা কিছু করার নাই, আমি তেমন একটা গেম খেলি না, যাই হোক। তো দেখতে পাচ্ছেন যে পারফরমেন্স গুড, আপনি কোনোভাবেই আসলে তেমন একটা আমি ল্যাগ পাইনি, এক কথায় যদি বলতে চাই তাহলে ল্যাগ পাইনি বললেই চলে, টুকটাক 2-1টা ফ্রেম ড্রপ ছাড়া। এছাড়াও দেখুন এখানের মধ্যে কোনো তেমন একটা হিট জেনারেট হয় নাই। হ্যাঁ, ইয়েস। সো আমরা এছাড়া দেখতে পাচ্ছেন F9 খেলতেছি, এখানে দেখতে পাচ্ছেন যে হাই রেজুলেশনের গেম খেলতে কোনো প্রবলেম হচ্ছে না, তার মানে আপনার তো এমনি নর্মাল গেম খেলতে প্রবলেম হবেই না বললে বলা যায়। এই চিপসেট আসলে এই বাজেট রেঞ্জে আমি আসলে আশা করিনি যে এইভাবে আপনার হচ্ছে গেম খেলা যাবে, ঠিক আছে। এই যে একটু হ্যাঁ এখানে 2-1টা ফ্রেম ড্রপ হয়েছে বা একটু ল্যাগ দিয়েছে, বাট এই অ্যাকচুয়ালি পুরো পারফরমেন্স যদি চিন্তা ভাবনা করতে চাই পুরো গেমের পারফরমেন্স, তাহলে সেই ক্ষেত্রে বলা যায় যে আসলেই বাজেটের মধ্যে বাজেট কিলার গেম বলা যায়, মানে গেমিং ফোন বলা যায় আর কি। বাজেট কিলার বলতে একেবারে লো বাজেট যাদের আর কি। এবার আসি কল অফ ডিউটিতে। কল অফ ডিউটির ক্ষেত্রেও কোনো প্রবলেম নাই, এমন তেমন একটা ফ্রেম ড্রপ হয় না বললেও চলে, মোটামুটি আপনি 60 FPS চলে। সো গ্রাফিক্সে নর্মাল অ্যাভারেজ বলা যায়, আপনার হাই ডেফিনিশনে খেলতে পারবেন, বাট হাই গ্রাফিক্সে খেলতে পারবেন, কিন্তু আমার মতো হচ্ছে আপনি ডিসেন্ট একটা গেম প্লে করার জন্য বা এই রেঞ্জের আপনার হচ্ছে মোবাইলে, মানে যেটা হচ্ছে মাত্র 10,000 সামথিং, সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে যে এটা আসলে পারফেক্ট গেমিং ফোন যদি আপনার বাজেট আপনার 10,000 বা 11,000 যদি মানে আপনার হচ্ছে বাজেট থেকে থাকে তাহলে সেই ক্ষেত্রে। এছাড়াও দেখা গেছে যে আপনার এর পারফরমেন্স আসলে ড্রপ করে না তেমন একটা, হিট যদি আমি আসলে হিট পাইনি বললেই চলে। কল অফ ডিউটিতে আসলে আমি কল অফ ডিউটি এর আগে খেলা হয়নি, তো জাস্ট হচ্ছে ট্রাই করতেছি আপনাদেরকে দেখানোর জন্য। মোটামুটি খারাপ না, অনেকে বলবেন যে ভাই গেম তো খেলতেই জানেন না, শুধু করতেছেন কেন। যাই হোক দেখতে পাচ্ছেন যে এখানে 58 মাঝে মাঝে 60 FPS পর্যন্ত আপনি কিন্তু রান করতেছে গেম, সো খারাপ না। আর আপনার সো গেমিং পারফরমেন্সের ক্ষেত্রে আমি তেমন একটা হিটিং ইস্যু লক্ষ্য করিনি। অ্যাকচুয়ালি দেখা গেছে যে এটা ডিপেন্ড করে আপনি আসলে কোন নেটওয়ার্ক ইউজ করছেন। ওয়াইফাই আন্ডারে ইউজ করলে দেখা যাবে তেমন একটা হিটিং ইস্যু হচ্ছে না, আবার দেখা গেছে যে আপনি নেটওয়ার্ক ধরেন এমন কোনো জায়গা থেকে ইউজ করছেন যেখানে নেটওয়ার্ক যায় আসে, এই টাইমে যদি আপনি এই ধরনের মানে অনলাইন গেমগুলো খেলেন তাহলে একটু হিটিং ইস্যু তো আপনার চোখে পড়বেই। ওভারঅল যদি চিন্তা করতে যাই তাহলে এন্ট্রি লেভেলের মধ্যে আমার কাছে মনে হয় রাইট নাও যখন ভিডিওটি পাবলিশ করেছি এবং প্রাইস পয়েন্ট সব কিছু ওভারঅল যদি চিন্তা করতে যাই তাহলে সেই ক্ষেত্রে ওয়ান অফ দ্য বেস্ট ফোন মানে আসলে ওয়ান অফ দ্য বেস্ট ফোন, যেটার মধ্যে আপনি গেম খেলতে পারবেন, যেটার মধ্যে আপনি যে কোনো মানে ম্যাক্সিমাম গেমই খেলতে পারবেন। এছাড়া দেখা গেছে যে আপনার মুভি টুভি দেখতে পারবেন, ডেলি টাস্কিং করতে পারবেন, তারপরে হচ্ছে কথা বলতে পারবেন, মানে A to Z মোটামুটি ম্যাক্সিমাম কাজই করতে পারবেন। একজন বাজেট ওরিয়েন্টেড কাস্টমারের যে ধরনের নিড থাকে সব
সবগুলো ফিল আপ করবে এবং একজন বাজেট ওরিয়েন্টেড যদি গেমার হন তাহলে সেই ক্ষেত্রে ইজ গুড। অ্যাকচুয়ালি বাংলাদেশের মার্কেটে বাজেট ওরিয়েন্টেড ফোনগুলোর ক্ষেত্রে অনেক ধরনের কম্প্রোমাইজ দেখা যায়, বাট এই ক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে যে এই বাজেটে এটাই আসলে বেস্ট বলা চলে। রিয়েলমি আসলে তাদের কথা মোটামুটি রেখেছে যে আপনি অফিসিয়াল সেট পাচ্ছেন এবং অফিসিয়াল ওয়ারেন্টিও পাচ্ছেন। অ্যাকচুয়ালি আপনার কাছে এই ফোনটি কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আপনি কি আসলে এই ফোন কিনবেন কিনা সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।